বাবার মুখে যদি এ ধরনের দোয়া শুনতে না পায় সন্তান, মায়ের মুখে যদি এ ধরনের আমলের চিত্র দেখতে না পায় সন্তান, তাহলে শিখবে কোথায়? আপনি মাদ্রাসায় পড়েন না, এটা আপনার দোষ নয়। মাদ্রাসায় না পড়লেও আপনাকে দিন শিখতে হবে। আপনি ডাক্তারি পড়েন না, এটা আপনার দোষ নয়, কিন্তু অসুস্থ হলে আপনাকে চিকিৎসা নিতে হবে, এটা আপনার দায়িত্ব। কি বলেন? যে আমি যেহেতু ডাক্তারি পড়ি নাই, অসুখ হলে আমার কোনো চিকিৎসা নাই, এই ব্যাপারটা এরকম? কথা বলেন যে আমি তো ধান চাষ করি না, সুতরাং আমার কপালে ভাত নাই, ব্যাপারটা কি এরকম? না। এক শ্রেণীর মানুষ আছে তারা ধান চাষ করবেন, আরেক শ্রেণীর মানুষ আছে তারা বাজার থেকে চাল কিনে খাবেন, এটার নাম দুনিয়া। আপনি ডাক্তারি পড়েন নাই, এটা আপনার দোষ নয়, কিন্তু আপনার অসুস্থতা হলে আপনি ডাক্তারের কাছে যাবেন, এটা আপনার দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, আপনারা মাদ্রাসায় পড়েন নাই, কোরআন শিখেন নাই, হাদিস শিখেন নাই, শরীয়তের মাসালা শিখতে পারেন নাই, হয়তো কোনো না কোনো ভাবে সেটা বাদ পড়ে গেছে। আপনার অভিভাবক হয়তো এক্ষেত্রে সচেতন ছিলেন না, আপনাকে দিন শেখায় নাই। ভবিষ্যতে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে, ডাক্তার বানাবে, কবিরাজ বানাবে, আলেম বানাবে না, এই ধরনের চিন্তা নিয়ে দুনিয়াতে বসবাস করে এ ধরনের মা বাপ আছে না নাই? আছে না নাই? আছে। সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো দোষের নয়, সন্তানকে কবিরাজ বানানো দোষের নয়, সন্তানকে কর্মচারী বানানো দোষের নয়, সন্তানকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা এটাও দোষের নয়। কিন্তু সন্তানকে যদি শরীয়তের মাসালা শিক্ষা না দেয়, কোরআন শিক্ষা না দেয়, হাদিস শিক্ষা না দেয়, ইসলামের মৌলিক বিধিবিধান কীভাবে মেনে চলতে হবে এটা যদি শিক্ষা না দেয়, এটা অবশ্যই দোষের, এটা অবশ্যই দোষের, এটা অবশ্যই দোষের। যে সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, শরীয়তের মাসালা মাসাইল শিক্ষা দেয় নাই, হালাল হারাম শেখার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু শিক্ষা দেয় নাই, অবশ্যই ওই মা বাবাকে রব্বুল আলামিনের সুপ্রিম কোর্টের কাঠগড়ায় কাল হাসরের ময়দানে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা, শৈশবের কথা, শৈশবে শিক্ষা দেয় নাই, মা বাবার দায়িত্ব ছিল, কিন্তু আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, ভালো খারাপ ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনার হয়ে গেল, আপনি রুজি কামাই করতে শিখেছেন, পেটে ব্যথা হলে ব্যথা অনুভব করেন, অসুস্থতা অনুভব করেন, ব্যবসা বুঝেন, লস বুঝেন, মুনাফা বুঝেন, এবং যদি ব্যবসায় লস হয়ে যায় সেটাও বুঝেন। এত কিছু বোঝার পরেও আপনার বিবেকের মধ্যে যদি এটুকু তৈরি না হয়, আমি কি সূরা ফাতিহা পারি, আমি কি কোরআন দেখে দেখে পড়তে পারি, নামাজের কয়টা ফরজ কাজ আমি কি সেগুলো জানি, আমি কি কোরআন তেলাওয়াত শিখতে পেরেছি, এই জিনিসগুলো যদি আপনি না বোঝেন, এ বয়সে এসে আপনাকে কখনো ছাড় দেওয়া হবে না, আপনাকে কখনো ছেড়ে দেওয়া হবে না, আপনাকে কখনো ক্ষমা করা হবে না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসটা কোরআন নাজিলের মাস, হুদাল লিন-নাস, কোরআন কি? হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শন স্বরূপ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই কোরআনের মধ্যে এই বর্ণনা দেওয়া হয়েছে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, এই বর্ণনা কোরআনের মধ্যে দেওয়া আছে। তাহলে আপনি বলেন, আপনি যদি কোরআন না শিখেন, তাহলে হালাল আর হারাম শেখার ব্যবস্থা কি আপনার কপালে জুটবে? জুটবে? কথা বলেন। আপনি যদি কোরআন না শিখেন, কোনটা হালাল কোনটা হারাম আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি কোরআন না শিখেন, কোনটা সঠিক পথ কোনটা অবৈধ পথ, কোনটা ঘুষ কোনটা সুদ কোনটা হালাল, আপনি কিভাবে বুঝবেন? বুঝবেন? কথা বলেন। বুঝবেন। কোরআন নাজিলের মাস হলো এই রমজানুল মুবারক। প্রিয় ভাইরা, তাহলে এই আজকের এই যে রমজান, এই রমজানে কি কোরআন নাজিল হবে? কথা বলেন। কোরআন তো নাজিল হয়ে গেছে,
রমজান মাসেই, আরো ১,৫০০ বছর আগে। এই কোরআন নাজিলের মাসটাকে যদি আমরা কোরআন শেখার মাস হিসাবে গ্রহণ করতে পারি, তাহলে তো আমাদের জীবনটা একটু সার্থক হয়। আপনি বলেন কোরআন শেখার টাইম কোথায়? আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার অফিস, আমার আদালত, আমার কর্মব্যস্ততা, আমার সময় নাই, কোরআন শেখার সময় নাই। প্রিয় ভাইরা, যখন আপনার লাংসে পানি জমে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, আপনাকে যখন ডাক্তার বলে যে এই মুহূর্তে আপনাকে হসপিটালে ভর্তি ছাড়া, আপনার অ্যাডমিশন ছাড়া উপায় নাই, তখন আপনি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস হসপিটালের বেডে পড়ে থাকেন। তখন আপনার ব্যবসা কে দেখে? তখন আপনার চাকরি কে দেখে? তখন আপনার জীবন কে চালায়? কখনো কি চিন্তা করেছেন, যদি বিবেকবান হন, যদি বুদ্ধিমান হন, তাহলে বলবো কোরআন শিক্ষার মাস হিসাবে এই রমজানুল মুবারককে গ্রহণ করুন। দুঃখজনক হলেও সত্য, অনেক বড় ধরনের আমলা, আপনি সরকারের আমলা, অনেক বড় ধরনের কর্মকর্তা, অফিসে গেলে আপনার অধস্তনরা আপনাকে সেলুট দিতে থাকে। আল্লাহর কসম করে বললেও কাফারা লাগবে না, আপনার সূরা ফাতিহা যদি শোনা হয়, সেটা লাহনে জলি অর্থাৎ হারাম তেলাওয়াত, আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। আপনার কপালে ঝাঁটার বাড়ি, আপনার কপালে জাহান্নাম। কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা আপনার জন্য ফরজ। একজন মানুষের জন্য চাকরি করা ফরজ নয়, হালাল উপার্জন ফরজ। সেটা যে কোনো মূল্যে হতে পারে, হতে হবে। সুতরাং আপনি এত বড় কর্মকর্তা, এত বড় কর্মচারী, আপনি সচিব, আপনি ডিসি, এসি, আপনি অনেক কিছু, আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, আপনি এমপি, মন্ত্রী, আপনি মাদ্রাসার শিক্ষক, কলেজের টিচার, অথবা যে কোনো পর্যায়ের একজন কর্মকর্তা আপনি, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত সঠিক নাই। প্রিয় ভাইরা, আপনার জন্য দুর্ভোগ ছাড়া আর কোনো উপায় নাই। কোরআন নাজিলের মাসটা রমজান মাস, আল্লাহর ওয়াস্তে দৈনিক 1 ঘন্টা করে বাজেট করেন। এখন অনেক সর্বাধুনিক পদ্ধতিতে কোরআন শেখার ব্যবস্থা আছে। অল্প সময়ের মধ্যে দৈনিক যদি আপনি 1 ঘন্টা করে দেন, আপনি সুন্দরভাবে 20-22 দিন রমজান মাসে যদি পড়েন, আপনার কোরআন শেখা হয়ে যাবে। কোরআনের অর্থ আপনি না বোঝেন, কিন্তু কোরআনের শুদ্ধ উচ্চারণে কোরআন শেখা আপনার জন্য ফরজ। কোরআন তিলাওয়াত শুদ্ধ উচ্চারণে শেখা আপনার জন্য ফরজ। এক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আপনি ভালো কাজ করতে পারেন, ভালো কাজের পুরস্কার আপনি পাবেন, কিন্তু ভালোভাবে কোরআন শেখেন নাই, কোরআন তেলাওয়াতের শেখেন নাই, আপনাকে এই ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ হয় না। আপনি মসজিদে আসলেন, রুকু করলেন, সিজদা করলেন, কিন্তু আপনার নামাজ হলো না, তাহলে লাভ হবে কি? কথা বলেন, লাভ আছে? কেন? আপনার বিবেকে জাগ্রত, আপনার বিবেক জাগ্রত হয় না। আমাদের দেশে আমাদের মুসলিম সন্তানদের কোরআন শিক্ষা না করার আরেকটা রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা আছে। সেটা কি? সেটা হলো স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, সেখানে কোরআন শিক্ষা করার সঠিক ব্যবস্থা নাই। প্রাতিষ্ঠানিকভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। কাউমি মাদ্রাসাগুলোতে মুক্তব বিভাগ আলাদা আছে, সেখানে কোরআন পড়ানো হয়, কিন্তু আলিয়া মাদ্রাসাগুলোতে কোরআন ও তাজবিদ একটা পাঠ্য বই আছে, এটা দিব্যি প্রশ্ন উত্তর আলোকে শেখানো হয় পাঠ্যসূচি হিসাবে, কিন্তু কোরআন তেলাওয়াত সেখানে শেখানোর ব্যবস্থা নাই। আমি একজন মাদ্রাসা শিক্ষক হিসেবেই বলছি আপনাদেরকে। স্কুল কলেজগুলোতে ইসলাম শিক্ষার একটা বই আছে, এখানে একটা মানুষ দাঁড়ান তো দেখি কার বুকে বল আছে যে আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে কোরআন শিখেছি। দাঁড়াতে পারবেন? পারবেন? রাষ্ট্রীয়ভাবে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বিরত রাখা হয়। আমরা এই শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার জানাই। আমার একটা সন্তান, সে একবার প্রাইমারি স্কুলে যাবে পাঠ্যসূচি শেখার জন্য, আবার কোরআন শেখার জন্য সকালে মক্তবে যাবে,
আবার প্রাইভেট টিউটর রেখে বাসায় কোরআন শেখাতে হবে। এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? কোন ধরনের শিক্ষা ব্যবস্থা সেটা? আমি প্রস্তাব দিয়েছিলাম এদেশের সবগুলো প্রাইমারি স্কুলে আপনারা নুরানি শিক্ষক নিয়োগ দেন, ধর্মীয় শিক্ষক হিসাবে। তারা ম্যাথ, ইংলিশ, সায়েন্সও শিখবে, কোরআনও শিখবে। কি বলেন? হ্যাঁ, এটা আমাদের এদেশের মানুষের মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার কোরআন শেখানো। শুধু ABCD আর অ আ ই ই ক খ ডিক শিখলেই শিক্ষা হয় না। কথা বুঝতে পেরেছেন? যে কোরআন শিখতে পারে না, যে কোরআন পড়তে পারে না, সে সবচেয়ে বড় গণ্ডমূর্খ। তার ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি থাকতে পারে। যে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, আল্লাহর কসম সে সবচেয়ে বড় মূর্খ লোক, সে পাপিষ্ঠ। তার উপরে আল্লাহ লানত। যে কোরআন সঠিকভাবে শিখতে পারে না, যে কোরআন শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, তার উপরে আল্লাহ লানত। অবশ্যই সে সবকিছু বোঝে, সে কোরআন শিখতে হবে, এটা সে বোঝে না কেন? আজকে শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বিরত রাখা হয়েছে। কোরআন শিক্ষা ধর্মীয় শিক্ষা, এটা নাকি পারিবারিক শিক্ষা। সব যদি পারিবারিক শিক্ষা হয়, ইউনিভার্সিটির কি প্রয়োজন? সব যদি পারিবারিক শিক্ষা হয়, স্কুল কলেজের কি প্রয়োজন? আপনারা যেভাবেই হোক আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। আমরা সরকারকে আহ্বান জানাবো যে মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা হলো শিক্ষা, আর এই শিক্ষাটা কোরআন শিক্ষা বাদ দিয়ে নয়। ম্যাথ, ইংলিশ, সায়েন্স সবকিছু শেখান, সেখানে কোরআন হাদিস 200 নম্বর কম্পালসারি করে দেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে। তাহলে তাদেরকে আলাদা করে ধর্মীয় জ্ঞান শিখতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। আপনারা যেভাবে বকলমি তৈরি হয়েছেন, সবাইকে বলছি না, যারা কোরআন শিখতে পারেনি সবাই ওনাদেরকে বলছি। আমার কথা গায়ে টেনে মেখে রাগ করার কোনো সুযোগ নেই, এটা আপনাদেরও ব্যথা। যারা কোরআন শিখতে পারেননি আপনারা এই ব্যবস্থা করেন। আমরা সরকারকে আহ্বান জানাবো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে কোরআন হাদিস 200 নম্বর কম্পালসারি করে দেন। তাহলে সে যে জনপদের হোক, ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটাই হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু কোরআন শিক্ষা তার জন্য মৌলিক অধিকার একজন মুসলিম হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকে কোরআন শেখার মাস হিসাবে তৌফিক দান করুন। রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। রমজানের ফজিলত সংক্রান্ত কথা আগে বলেছি, আগামী জুমায় আবারও বলবো। সবাই আল্লাহর ওয়াস্তে এই জুমার আজানের সাথে সাথে মসজিদে আসবেন, 2-4টা কথার জন্য আলোচনা করার সুযোগ পাই এবং আপনারা যেন শোনার সুযোগ পান। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।